প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা তোমাদের সৃজনশীল নিয়ে সমাধানের চেষ্টা করব। তোমাদের দ্বিতীয় অধ্যায়ের 2-এর 3 অনুশীলনী অঙ্কগুলো আগে করিয়েছিলাম। এখন আমরা একটা সৃজনশীল অঙ্ক করাবো, 25 নম্বর সৃজনশীল অঙ্কটা আমরা সমাধানের চেষ্টা করব। অঙ্কটা আমরা দেখে নিই আগে। তামা, দস্তা ও রূপা মিশিয়ে একটি গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত 3:5। গহনার ওজন 190 গ্রাম। এটা হচ্ছে উদ্দীপক। আর প্রশ্ন হলো তামা, দস্তা ও রূপার অনুপাত নির্ণয় করো। এটার নাম হচ্ছে ধারাবাহিক অনুপাত। গহনায় তামা, দস্তা ও রূপার ওজন পৃথকভাবে নির্ণয় করো। আর মতে ওই গহনায় কি পরিমাণ দস্তা মেশালে তামা ও দস্তার অনুপাত 1:3 হবে। এইটা হচ্ছে তোমার বইয়ের উদ্দীপক। এখন আমরা এটা সমাধানের চেষ্টা করব। দেখে নাও, তামা, দস্তা, রূপা মিশিয়ে একটি গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত 3:5। গহনার ওজন 190 গ্রাম। তামা, দস্তা, রূপার অনুপাত নির্ণয় করো। আর গহনায় তামা, দস্তার অনুপাত পৃথকভাবে নির্ণয় করো। ওই গহনায় কি পরিমাণ দস্তা মিশালে তামা দস্তার অনুপাত 1:3 হবে। এটা প্রশ্ন আমরা বই থেকেও দেখে নিতে পারো। এবার আমরা তামা, দস্তা ও রূপার ধারাবাহিক অনুপাত নির্ণয় করব। এই ধারাবাহিক অনুপাত নির্ণয় করতে গেলে দেওয়া আছে আমাদের তামা ও দস্তার অনুপাত 1:2। তামা ও দস্তার অনুপাত 1:2। এই আরেকটা দেওয়া আছে তোমার দস্তা ও রূপার অনুপাত 3:5। এখন এখানে একটু দেখো, 1:2 আর 3:5। এটা আমরা একটু রাতে আলোচনা করি। এই দুইটা অনুপাত দেওয়া আছে। তামা, দস্তা, দস্তা, রূপা, এই দুইটা কিন্তু দস্তা। দেখেন তো একই অনুপাতের মধ্যে দুই রকম পদার্থ থাকতে পারে না, বা একই পদার্থ দুই জায়গায় দুই অনুপাতে থাকতে পারে না। যদি আমরা ধারাবাহিক অনুপাত করতে চাই, এই দুই দস্তাকে সেই অনুপাতে নিতে হবে। তো সেই অনুপাতে যদি নিতে হয় তাহলে এই 3 আর 2 এর লসাগু হচ্ছে 6। এই 6 বার বানিয়ে দিই। তো আমরা যদি এটা 6 বানাইতে চাই তাহলে আমাদের এটাকে 3 দিয়ে গুণ করতে হবে। 1 into 3 2 into 3। আমরা প্রত্যেকটা অনুপাতকে 3 দিয়ে গুণ করব। 3 গুণ করব সমান আসছে কত? 3:6। 3:6।
এখানে খেয়াল করতে পারো আমরা এইটা একটু অবশ্যই রাফে করিয়ে নিব যে তামা 10টা 10টা রূপা 10টা দুইবার আছে এবং একটাতে আছে 2 অনুপাতে আর একটাতে আছে 3 অনুপাতে। তাহলে আমরা প্রত্যেকটা সেম অনুপাতে যদি নিতে চাই তাহলে এই দুটো লসাগু করতে হবে। 3 আর 2 এর লসাগু 6। তাহলে এখানেও 6 এখানেও 6, এই 10টা দুই জায়গায় সেম অনুপাতে রাখতে হবে। এখানে যদি প্রথম অনুপাতে 6 রাখতে চাই তাহলে 3 দিয়ে গুণ করতে হবে। তো 3 দিয়ে যদি আমরা গুণ করি একটাকে গুণ করলে তো হবে না, এটাকে উত্তর রাশিকেও গুণ করতে হবে 3 দিয়ে আর পূর্ব রাশিকেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 কে 3 দিয়ে যদি গুণ করি আর 2 কে 3 দিয়ে গুণ করলাম এটা হবে 3:6। তাহলে প্রথম অনুপাতের সিমিলার অনুপাত হচ্ছে 3:6। এবার আমরা পরের অনুপাতে আসি। পরের অনুপাত দেওয়া ছিল 10টা রূপার অনুপাত। আবার 10টা ও রূপার অনুপাত 10টা রূপার অনুপাত এটা আছে 3:5। এটাকে আমরা একটা কাজ করি, যেহেতু আমাদের দুইও 10টার পরিমাণ সমান করতে হবে তাই আমরা এই 3 কেও 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা আমাদের 6 হবে। তাহলে 3 গুণ 2 5 গুণ 2 এটাকে যদি 3 দিয়ে গুণ করতে হয় তাহলে এটাকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা 6:10। অতএব তামা 10টা ও রূপা অনুপাত 3:6:10। এটা আমাদের উত্তর। তামা 10টা আসলে কত 3:6, তারপরে 10টা রূপা আসলে কত 6:10। এই জায়গায় 10টা 6, এখানেও 10টা 6, তাহলে আমাদের দুইটা 10টাই সমান আসছে। সুতরাং এই অনুপাতটা আসছে 3:6:10। 3:6, তাহলে নিলে অনুপাত 3:6:10। তামা 10টা রূপার অনুপাত 3:6:10। আমাদের ক অংশ শেষ, কয়ের অংশ শেষ। দেখো আমরা একটু দেখে দাও। এবার আমরা কয়ের অংশে যাব। কয়ের অংশে দেখো কি বলছে, গহনার তামা 10টা রূপার ওজন পৃথকভাবে নির্ণয় করো। এখন আমাদের যদি পৃথকভাবে নির্ণয় করতে হয় তাহলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অনুপাত আর টোটাল বস্তুটা সবই দেওয়া আছে। এই গহনার ওজন দেওয়া আছে 190 গ্রাম। 190 গ্রাম গহনা দেওয়া আছে আর অনুপাত তো আমরা কত পেয়েছি। তো এবার কতে আসি, কতে গহনার ওজন দেওয়া আছে 190 গ্রাম ও থেকে প্রাপ্ত তামা 10টা ও
অনুপাত মানে পরিমাণের অনুপাত। অনুপাত এই অনুপাতটা দেওয়া ছিল 3:6:10। এবার আমরা যে কাজটা করব, এখানে তো টোটাল দেওয়া আছে, অনুপাতটাকেও আমরা টোটাল করব। 190 গ্রাম মোট তিনটা বস্তু মিলিয়ে, আর এখানে তিনটা বস্তুর অনুপাত যেহেতু দেওয়া আছে, এই অনুপাতের যোগফল এটা কি? অনুপাত 3 তো অনুপাত তিনটার যোগফল আমরা বের করছি 19। এই যে 19টা ভাগ করেছি আমরা, এই 190 গ্রামকে 19টা ভাগ করব। এই 19 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে তামা, এই 19 ভাগের মধ্যে 6 ভাগ হচ্ছে দস্তা, আবার এই 20 গ্রামের মধ্যে 10 ভাগ হচ্ছে রূপা। তাহলে আমাদের এটা সেপারেট হয়ে যাবে। তো 19 ভাগের 3 ভাগ তামা, 19 ভাগের 6 ভাগ দস্তা, 19 ভাগের 10 ভাগ হচ্ছে রূপা। এখন আমরা আলাদা করে ফেলতে পারি। সুতরাং আমার পরিমাণ 190 গ্রাম এর 2 ভাগের 3 ভাগ, এত সমান 30 গ্রাম। 30 গ্রাম। দেখো এই 19 দিয়ে যদি আমরা 190 কে কাটি তাহলে 10 হয়। 10 দিয়ে 3 কে গুণ করলে 30। তারপরে আসি 10 পায়। 10 টা পরিমাণ 190 গ্রাম এর 2 ভাগের 6 ভাগ সমান 60 গ্রাম। এই ইউনিট দিয়ে যদি আমরা 190 কে কাটি 10 দিয়ে 6 কে গুণ করলে 60 গ্রাম। এবং রূপার পরিমাণ 190 গ্রাম এর 2 ভাগের 10 ভাগ সমান 100 গ্রাম। ইউনিটিয়া 190 কাটলে 10 আর 10 এ 100 গ্রাম। 100 গ্রাম হলো আমাদের। এবার আমরা উত্তর লিখতে পারবো। দেখো এটা কাটাকাটি খুব সহজ অঙ্ক। 19 দিয়া 190 কাটলে 10, 3 আর 10 গুণ করলে 30। 19 দিয়া 190 কাটলে 10, 10 আর 6 গুণ করলে 60। 19 দিয়া 190 ভাগ করলে 10, 10 আর 10 গুণ করলে 100 গ্রাম। তাহলে আমরা বলতে পারি যে তামার পরিমাণ 30 গ্রাম, দস্তার পরিমাণ 60 গ্রাম এবং রূপার পরিমাণ 100 গ্রাম। আমরা এটা বুঝতে পেলাম। উত্তরটা যদি লেখো, সুতরাং আমার পরিমাণ 30 গ্রাম, দস্তার পরিমাণ 60 গ্রাম এবং রূপার পরিমাণ 100 গ্রাম। आंसर
এই হলো আমাদের দুইটা বের হয়ে গেল, অর্থাৎ গহনায় 10টা আছে, তামা আছে, রূপা আছে। এর মধ্যে তামা আছে 30 গ্রাম, 10টা আছে 60 গ্রাম, রূপা আছে 100 গ্রাম। এখন এই আলোকে আমাদের গ সমাধান করতে হবে ওই গহনায় কি পরিমাণ 10টা মিশালে তামা ও 10টার অনুপাত 1:3 হবে। কি পরিমাণ 10টা মিশালে, তাহলে তামা আর 10টা, তো কি পরিমাণ 10টা মিশালে তামা 10টার অনুপাত কত হবে। এখন আমাদের 10টা আছে 60 গ্রাম, এখানে এখানে 10টা আছে 60 গ্রাম। তো এইটা আমরা গতে ইউজ করতে পারি। গ এই গ এখানে আমরা এই সিস্টেমটি আমরা বলতে পারি গ করার সময় খ থেকে পাই, খ থেকে পাই কি পাই, তামার পরিমাণ 30 গ্রাম, 10টার পরিমাণ তামা যেহেতু লাগবে না, তামাটা আমরা বাদ দিতে পারি, তামা আমাদের লাগবে না, লাগবে 10টা রূপা, তাহলে আমরা 10টা রূপা লিখতে পারি। খ থেকে পাই 10টার পরিমাণ 60 গ্রাম, দশটার পরিমাণ 60 গ্রাম, রূপার পরিমাণ 100 গ্রাম। 10টা 60 গ্রাম, রূপা 100 গ্রাম, আসলে তামা 10টা, কি পরিমাণ 10টা মিশালে তামাও 10টা, রূপা লাগে, এটা আমরা বাদ দিয়ে দিই। তাহলে কত থেকে পাই, তামার পরিমাণ আমরা পেয়েছিলাম 30 গ্রাম এবং রূপার পরিমাণ 100 গ্রাম। তামার পরিমাণ 30 গ্রাম, 10টার পরিমাণ এটা হলো 7 গ্রাম। তামার পরিমাণ 30 গ্রাম, 10টার পরিমাণ 60 গ্রাম। এখানে বলছে কি পরিমাণ 10টা মিশানো, তামার 10টার অনুপাত এত হবে, তো তামার 10টা আমার লাগবে, তামাটা লিখলাম 30 গ্রাম আর 10টা 60 গ্রাম। এবার মনে করি ওই গহনায় ক গ্রাম কি পরিমাণ 10টা মিশালে, ক গ্রাম 10টা মিশালে, 10টা মিশালে আমার ও 10টার অনুপাত, আমার 10টার অনুপাত 1:3 হবে। এখন কি আছে, যেহেতু ক গ্রাম আমরা বলছি 10টা মিশালে এই অনুপাতটা 1:3 হবে, তাই তামাটা ঠিক আছে, তামা যা আছে তাই থাকবে, শুধু 10টাটা বেড়ে যাবে। 10টা যদি বেড়ে যায়, আগে আসলে 10টা 60, এ থেকে বেড়ে এখন হবে ক যোগ হবে। তো তোমরা দেখো এটা আমরা
ক্লিয়ার আছে? এবার আমরা তাহলে তাহলে 10টা পরিমাণ হবে 10টা পরিমাণ হবে 60 গ্রাম। 10টা পরিমাণ হবে এটা, কারণ আগে 10টা ছিল 60 গ্রাম, এখন কত গ্রাম আমরা মিশালাম, হইল কত 60 যোগ কত আমার যেরকম ছিল সেরকমই কি আছে। তাহলে আমরা প্রশ্ন মতে দিতে পারি, প্রশ্ন মতে 30 60 যোগ কত ইকুয়াল 1/3। এখন দেখো এটা আমরা প্রশ্ন মতে এই কারণে লিখতে পারি যে 30 গ্রাম আছে তামা, 10টা ছিল 60 গ্রাম, এই 10টা 60 গ্রামের সাথে আর কত গ্রাম যুক্ত করলাম, তাহলে কত 60 হলো, এটা ইকুয়াল হলো 1/3। এটা উদ্দীপকে দেওয়া আছে। এখন আমরা এটাকে একটু সমাধান করব, তারপরে কয়ের মান বের করব। অনুপাত যদি আমরা ভাঙাতে চাই তাহলে এই পূর্ব রাশিকে উপরে এবং উত্তর রাশিকে আমরা হর হিসাবে ইউজ করতে পারি। এবার আমরা বজ্রগুণন করব। বজ্রগুণনে দেখো 60 যোগ ইকুয়াল 30/90। যদি আমরা এখানে রাখি 90 মাইনাস 60 অতএব সমান সমান 30। কয়ের মানটা আমরা পেলাম 30, অর্থাৎ আমরা বলতে পারি যে 30 গ্রাম 10টা মিশাতে হবে। 30 গ্রাম 10টা মিশালে অনুপাত 1/3 হবে। এটা আমরা মুছে দিলাম। সুতরাং 30 গ্রাম 10টা মিশালে তামা ও 10টার অনুপাত 1/3 হবে। তাহলে উত্তর আমরা লিখতে পারি 30 গ্রাম। উত্তর আমরা লিখতে পারি 30 গ্রাম। 30 গ্রাম 10টা। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি খুবই সহজ একটা অঙ্ক, তোমরা এটা করতে পারবে। এই যে উত্তর হবে, তোমরা যেটুকু মুছে দিলাম এই উত্তরটা লিখতে পারো 30 গ্রাম। 30 গ্রাম 10টা মিশালে অনুপাত 1/3 হবে। তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, এই কামনায় আজকের জন্য এখানেই শেষ।